বলবো না, কষ্ট বলবো। কারণ হচ্ছে আমরা যে সময়টা কাজ করেছি সেই সময়টা আসলে আমাদের জন্য অনেক বেশি সৌভাগ্যের ছিল। আমরা অনেক লাকি। আমরা এমন এমন শিল্পীদেরকে পেয়েছি যারা যারা গুণী শিল্পী, রাজীব সাহেব, হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান, তারপর খলিল সাহেব এবং বড় বড় অভিনেতা নায়ক রাজ্জাক, আলমগীর, সোহেল রানা, মানে যারা যারা আসলে লিড করতেন বাংলা চলচ্চিত্র তাদেরকে সবাইকে পেয়েছে। পরের জেনারেশন এসে আসলে ওনাদেরকে পাননি এবং সেরকমভাবে চলচ্চিত্র তৈরিও হচ্ছে না। আর ভরপুর আর্টিস্ট নিয়ে একটা যে ছবিগুলো হতো সেই ছবিগুলো হচ্ছে না। আমরাও সেখান থেকে সরে এসেছি, সেটা আমি খুব বলবো না, মনে কষ্ট আছে। কাজের জায়গায় আসলে সাবেক বা সিনিয়র এইগুলো কথাগুলো যখন বলেন তখন আরও বেশি কষ্ট লাগে। তারা কাজ পাচ্ছে না, কাজ হচ্ছে না, তাদেরকে হয়তো বা ডাকছেন না। যদি সেই রকম ধরনের চরিত্রগুলো খুঁজে বের করে সেই সব শিল্পীদেরকে ডাকা হয়, তাদেরও কাজ হয়, তারাও ক্যামেরার সামনে আসতে পারে। আমরাই হয়তো বা তাদের খোঁজ খবর নিচ্ছি না। এই সম্পর্কের জায়গাটা না, এখানে এখন সম্পর্কের জায়গাটা হয়ে গেছে অন্যরকম, কিছুটা পলিটিক্যাল, কিছুটা হচ্ছে আপনার এমন একটা হয়েছে, সিন্ডিকেট হয়েছে। তো যারা যোগাযোগ রাখছে তারাই যে কাজ পাচ্ছে তা না, এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে যারা এখন সোশ্যাল মিডিয়াতে বা নেগেটিভিটি নিয়ে যারা একটু বেশি ভাইরাল, বা এখন ইউটিউবে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ, তাদেরকে নিয়ে আসলে কাজ করা হচ্ছে। বাট আমাদের ইউটিউবের মিলিয়ন ভিউ দিয়ে কিছু না, আমাদের হচ্ছে পুরো বাংলাদেশের বাইরে আমাদেরকে সবাই চেনে, আমরা সেটা নিয়েই বেঁচে আছি। আসলে এটা হচ্ছে ব্যাড লাক আমার। কিছু কিছু সিচুয়েশনে আমি কাজগুলো করেছি, যেমন আমার একটা ছবি রেডি আছে, গাংচিল, সেই ছবিটি পুরোটাই রেডি, কিন্তু সিচুয়েশনের কারণে এখন রিলিজ দিচ্ছে না। তার মধ্যে আরেকটি অনুদানের ছবি করেছি ছুটকু আহমেদের, আহারে জীবন, সেটাও সেন্সর বোর্ডে গিয়েছে, রিলিজের অপেক্ষায় আছে। হয়তোবা এই সামনের ইলেকশনের পর রিলিজ দেওয়ার কথা আছে। তো এটা বললাম এই জন্য ব্যাড লাক যে আমি কাজ করছি কিন্তু রিলিজ হচ্ছে না।